পথের ধারে ফলের রস বিক্রি করতেন বাবা। অদূর ভবিষ্যতে তাঁর ছেলেই একচ্ছত্র অধীশ্বর হয়ে শাসন করলেন বলিউডের সঙ্গীত সাম্রাজ্য। কিন্তু অকালেই কালো জগতের করাল থাবায় শেষ হয়ে গিয়েছিল তাঁর জীবন। তিনি গুলশান কুমার। 1956-র 5ই মে দিল্লিতে জন্মগ্রহণ করেন গুলশান কুমার। রাজধানীর দরিয়াগঞ্জ এলাকায় ফলের রস বিক্রি করতেন তার বাবা চন্দ্রভান কুমার দুয়া। ছোট থেকেই বাবাকে তার কাজে সাহায্য করতেন গুলশান। কিছুটা টাকা পয়সা জমিয়ে চন্দ্রভান একটা পুরনো দোকান কিনলেন। ওই দোকানে পুরানো রেকর্ড আর অডিও ক্যাসেট বিক্রি হতো। তখন কে আর জানতো একদিন এই দোকান থেকেই ক্যাসেট সাম্রাজ্যের নতুন অধ্যায় শুরু করবেন তাঁরই ছেলে। সংসারের হাল ধরার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গিয়েছিলেন গুলশান। দিল্লির দেশবন্ধু কলেজ থেকে পাশ করার পর তিনি দোকানের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নেন। 1975-এ বিয়ে করেন সুদেশ কুমারীকে। গুলশান কেবল অডিও ক্যাসেট বিক্রি করেই থেমে থাকলেন না, ক্রমশ জেনে নিলেন এই ব্যবসার নারী নক্ষত্র। কিছুটা ঝুঁকি নিয়েই শুরু করলেন নিজের সংস্থা সুপার ক্যাসেট ইন্ডাস্ট্রি। ওখান থেকেই প্রকাশিত অডিও ক্যাসেট জনপ্রিয় হতে লাগলো। গুলশানের ঝুঁকি নেওয়াটা কাজে এলো। ক্যাসেটের ব্যবসায় আসার কয়েক বছরের মধ্যে তিনি নয়ডায় শুরু করলেন মিউজিক প্রোডাকশন কোম্পানি। ব্যবসা বেড়ে যাওয়ায় পাড়ি দিলেন মুম্বাইয়ে। মূল বাণিজ্যিক স্রোতে প্রথম সুযোগ এলো 1989-এ। মূলত দূরদর্শনের জন্যই নির্মিত হয়েছিল লাল দুপাট্টা মলমলকা, কিন্তু আনন্দ মিলিন্দের সুরে এই টেলিফিল্মের গান সুপার ডুপার হিট হয়। ছবির প্রযোজক ছিলেন গুলশান কুমার। এরপর গুলশান কুমারের নামের পাশে ক্রমশ দীর্ঘ হতে থাকে সাফল্যের তালিকা। আপ্পু রাজা, আশিকি, বাহারানে তাক, আই মিলানকে রাতের মতো বক্স অফিস সফল ছবির প্রযোজক ছিলেন গুলশান কুমার। বেওয়াফা সনম ছবির পরিচালক ও প্রযোজক, দুটি ভূমিকাতেই তিনি সফল। ব্যবসায় লক্ষ্মী লাভে বিলম্ব হলো না। আরব সাগরের তীরে গুলশান কুমারের সংস্থা টি সিরিজের পালে তখন কেবলই সাফল্যের বাতাস। এখনও ভারতীয় সঙ্গীত দুনিয়ার 60%-এর বেশি শেয়ার নিয়ন্ত্রণ করে টি সিরিজ। ছোট থেকে শিবভক্ত গুলশান কুমারের ব্যবসা ছিল। তার অর্থ, যশ, খ্যাতি সবই মহাদেবের কৃপায়। তিনি রোজ পূজা দিতে যেতেন অন্ধ্রেরির জিতনগরের জিতেশ্বর মহাদেব মন্দিরে। মূলত বস্তি এলাকার এই মন্দির তার জন্যই প্রচারের আলোয় আসে। তিনি এই মন্দিরকে নূতন করে সাজিয়ে তুলেছিলেন। এই মন্দিরের সামনেই 1997-এর 12ই আগস্ট গুলিতে ঝাঁঝরা হয়ে লুটিয়ে পড়েছিলেন তিনি। 16টি বুলেটে বিদ্ধ হয়েছিল তার দেহ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় গুলশান কুমারকে। 9-এর দশকের গোড়ায় তখন বলিউডের উপর আন্ডারওয়ার্ল্ডের কালো হাত অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। অভিযোগ, বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি পেয়েছিলেন গুলশান। তার নিরাপত্তায় মজুদ ছিলেন উত্তরপ্রদেশ পুলিশের এক কর্মী। তিনি অসুস্থ থাকায় ওই দিন একাই মন্দিরে গিয়েছিলেন গুলশান। পুজো দিয়ে ফেরার পথে তাকে গুলি করে আততায়ী। তাকে বাঁচাতে গেলে চালকের পায়ে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শী চালকের দাবি, গুলিবদ্ধ গুলশান মন্দিরের পাশে বস্তির ঘরগুলিতে আশ্রয় চাইতে গিয়েছিলেন, কিন্তু তার মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া হয়। শেষে তিনি একটি শৌচালয়ের দেওয়ালের সামনে নিস্তেজ হয়ে লুটিয়ে পড়েন। গুলশান কুমারের মূল হত্যাকারী আব্দুল রউফের যাবজ্জীবন কারাদণ্ড হয়। আব্দুল এখন বন্দী আর্থার রোড কারাগারে। প্রথম থেকেই গোয়েন্দাদের দাবি ছিল এই হত্যাকাণ্ডে দাউদ ইব্রাহিমের ডি কোম্পানির হাত আছে। গুলশান কুমারের পরিবার অস্বীকার করলেও তদন্তকারীদের দাবি, আন্ডারওয়ার্ল্ডের দাবি মতো প্রোটেকশন মানি পুরো না দেওয়াতেই এই পরিণতি হয় গুলশান কুমারের। বলিউডের বিখ্যাত সুরকার জুটি নাদিম শ্রাবণ ও নাদিম সাহিবের নামও উঠে আসে তদন্তে। অভিযোগ, ব্যক্তিগত শত্রুতার বশে তারাও নাকি এই হত্যাকাণ্ডের সঙ্গে হাত মিলিয়েছিলেন। এই ঘটনার পরে নাদিম লন্ডনে পালিয়ে যান। নাদিমকে ভারতে ফেরানো সম্ভব হয়নি। তিনি পরে ব্রিটিশ নাগরিকত্ব পেয়ে যান। এখন তিনি দুবাইয়ের সুগন্ধি ব্যবসায়ী। গুলশানের টি সিরিজের সাম্রাজ্য এখন দেখভাল করেন তার ছেলে ভূষণ কুমার, 2 মেয়ে তুলসী কুমারী ও কুশলী কুমারী। একটা সময় গায়িকা অনুরাধা পাড়ওয়ালের সঙ্গে গুলশানের নাম জড়িয়ে বিভিন্ন গুঞ্জন শোনা গিয়েছিল।
কেরিয়ারের মধ্যগগনে থাকার সময় অনুরাধা সিদ্ধান্ত নেন তিনি টি সিরিজ ছাড়া কোনো সংস্থার হয়ে গাইবেন না। গুলশানের অকাল ও রহস্যজনক মৃত্যুর পর ধাক্কা খায় অতীতের প্রথম সারির এই গায়িকার শিল্পী জীবন। ধন্যবাদ।